একদা হজরত হাজরা আলাইহিস সালাম তার মায়ের সাথে মিশরের টেনানগরীতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদুন এবং তার প্রধান উজির ইমরান আগমন করল। বাদশাহ সাদুন হাজেরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, তুমি এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশার আদেশে তখনই উজির কয়েকজন সাথে নিয়ে হাজেরাকে খুঁজতে বের হয়ে গেল। এদিকে হাজেরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চলে গেল। উজির ইমরান সব অলিগলি খুঁজে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপনা, যেভাবেই হোক এই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিন, আমাকে একবার সুযোগ দিন। তখন বাদশা বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে ফেলে পাথরের আঘাতে হত্যা করা হবে। এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজেরা কান্না জড়িত কণ্ঠে বললেন, আম্মাজান, আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্তেও থাকা উচিত হবে না। বাসার লোকজন হয়তো এক্ষুনি এখানে এসে পৌঁছে যাবে। তাই বাদশার লোকজন আসার আগে আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরা হাজেরাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে আমি একা যেতে দেব না মা, তোমার সাথে আমিও যাব। তখন হাজেরা বলল, মাগো, আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না, সুতরাং আমাকে আপনি বিদায় দিন, আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব। অতঃপর হাজেরা অত্যাচারী বাদশাহ সদুনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাজেরার জন্য দোয়া করছিলেন। এরই মধ্যে 3-4 জন লোক এসে উপস্থিত হলো এবং বাহির থেকেই বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাইরে বেরিয়ে আসো, আমরা বাদশার হুকুমে তোমাকে নিতে এসেছি, তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির হতে হবে। অতঃপর কোনো সাড়া না পেয়ে তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধা মাকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে এখন কোথায় আছে? তাকে বের করে দাও। তখন তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন ইমরান বলল, তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্য কথা বের হয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা যখন শুনতে পেল যে হাজেরার কোনো সন্ধান পাওয়া যায়নি, তখন সে আদেশ দিল এই বৃদ্ধাকে কারাগারে বন্দী করে রাখার। তার পানাহার বন্ধ করে দেওয়ার জন্য সে তাদেরকে নির্দেশ দিল, যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলবে ততক্ষণ এভাবেই রেখে দাও। এই বলে সে তার সৈন্যবাহিনীকে হুকুম করলো। বাদশার আদেশে হাজেরার মাকে কারাগারে বন্দী করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তস্রোত বয়ে যাচ্ছিল এবং রক্তবমি হচ্ছিল, ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন। এদিকে হাজেরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হয়ে আসলো। অতঃপর রাত যখন একটু গভীর হলো, তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন। এসে দেখলেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা, ঘরের ভিতরে কোনো আলো নেই। হাজেরার মাকে মা মা বলে ডেকে ডেকে কোনো সারা শব্দ পাচ্ছিল না। অবশেষে হযরত হাজেরা আলাইহিস সালাম মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন। তখন প্রতিবেশী বলল, হাজেরা, তুমি এখানে কোথায় থেকে এসেছো? বাদশা পুরস্কার ঘোষণা করেছে, তোমাকে যে ধরিয়ে দেবে তাকে বড় অঙ্কের পুরস্কার দেবে। সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এই কথা শুনে হাজেরা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। তখন প্রতিবেশী মহিলা বললেন, হাজেরা, তুমি একই করছো? গ্রামের লোকেরা একটু টের পেলে তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে দিয়ে আসবে। হাজেরা তখন চাপা কষ্ট বুকে ধারণ করে চুপ হয়ে গেলেন। প্রতিবেশীর কাছে তার বৃদ্ধ মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন। বৃদ্ধ মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাবার সিদ্ধান্ত নিলেন, কিন্তু পর মুহূর্তেই কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন। তখন প্রতিবেশী মহিলা তাকে বলল, হাজেরা, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজেরা আলাইহিস সালাম গভীর অরণ্যের দিকে আবারও চলতে শুরু করলেন। এভাবে অনাহারে অসহায় অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেল। ক্ষুধায় দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন হযরত হাজেরা আলাইহিস সালাম। 6ষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের একটা বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর চিল্লাচিল্লির শব্দ শোনা গেল। অতঃপর হাজেরার ঘুম ভেঙে গেল।
বাদশার সৈন্যদের ছুটাছুটির কারণে বনের মধ্যে হইচই পড়ে গেল। পরিস্থিতি বুঝতে পেরে হাজেরার ভেতর আর পানি নেই। এমন সময় এক পাষণ্ড তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে, এই তো হাজেরা। ফলে মুহূর্তের মধ্যে অন্যরাও এখানে এসে উপস্থিত হয়। হাজেরা তখন ভয়ে বেকুল হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, তোমার এই দাসীর প্রতি নির্দয় হইও না। তুমি তো এই দাসীকে এত রূপ লাবণ্য সৌন্দর্য দান করেছো, আমাকে কলঙ্কিত করো না প্রভু। হাজেরার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। অতঃপর ইমরান যখন হাজেরাকে বন্দী করার জন্য লোকদেরকে নিয়ে এগোতে চাইল, তখন সকলের পা মাটির সঙ্গে আটকে গেল। এই সুযোগে হাজেরা আলাইহিস সালাম সেখান থেকে পালিয়ে গেলেন। কিছুক্ষণ পর ইমরান ও তার দলবলের চলা শক্তি ফিরে পেল। তাই তারা আবার হাজেরার পিছু পিছু চলতে লাগলো। হাজেরা জঙ্গল পেরিয়ে নীল নদী গিয়ে নদীতে ঝাঁপ দিলেন। অতঃপর নীল নদের বিরাট একটা ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল। মাঝ নদীতে ইমরান দলবল নিয়ে নদীর তীরে এসে দেখলো হাজেরা মাঝ নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন ইমরান বলল তার সৈন্যদেরকে উদ্দেশ্য করে, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো। তোমরা কি কাপুরুষ নাকি? ভয় পাচ্ছ কেন? একটি নারী হয়ে যদি নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে তোমরা কেন পারবা না? যাও, তোমরাও নদীতে ঝাঁপ দাও এবং হাজেরাকে ধরে নিয়ে আসো। যদি এই মেয়েটিকে ধরে নিয়ে রাজার দরবারে না যেতে পারি, তাহলে আমার গর্দান কাটা যাবে। তখন সৈন্যরা বলল, যে নারীর কাছে যেতে চাইলে পা অচল হয়ে যায়, যে নারী ভয়ঙ্কর নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই নারী কোনো সাধারণ নারী নয়। এই বলে তারা সবাই এখান থেকে চলে গেল। এবার ইমরান নদীর তীর দিয়ে একা একাই ছুটে চলল। কিছুদূর গিয়ে দেখতে পেল দুজন জেলে জ্ঞানহারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে। ইমরান তাদেরকে বলল, এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছানোর আদেশ হয়েছে, তাই আমি যা বলি তোমরা তাই করবে। অতঃপর ইমরান জেলেদেরকে দিয়ে একটা পালকির ব্যবস্থা করে হাজেরাকে নিয়ে বাদশার দরবারে রওনা হলো। অতঃপর বাদশাহ সাধনের বিশেষ কারাগারে হাজেরাকে রাখা হলো। সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট পালঙ্ক, মণিমুক্তার জারবাতি। সেখানে প্রহরীরা সবাই নারী, কোনো পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না, কারণ বাদশাহ সাদুল সুন্দরী যুবতীদেরকে নিয়ে সেখানে কাম লালসা পূরণ করত। হঠাৎ হাজেরার জ্ঞান ফিরে এলো। তিনি বললেন, আমি এখানে কেন? তখন একজন প্রহরী নারী এগিয়ে এসে বলল, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, তুমি এখানে আরামে থাকবে। হাজেরা বললেন, এটা কি বাদশাহ সাধনের বালাখানা? সে বলল, জি হ্যাঁ, বাদশার আদেশে তোমাকে এখানে আনা হয়েছে। আমরা সব দাসীরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব। তখন হাজেরা বললেন, আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা নিশ্চয় জানো, দয়া করে আমাকে তোমরা এই বিপদ থেকে রক্ষা করো। তখন একজন দাসী বলল, মা, আমরা তো বাদশার হুকুমের দাস, এখানে আমাদের কিছুই করার নেই। হাজেরা কান্না জড়িত কণ্ঠে বললেন, আর যদি কিছু নাই পারো, তাহলে অন্তত আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যে একজন দাসী তার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু তিনি কিছুই খেলেন না। দু চোখের অশ্রুতে বুক বাসাতে লাগলেন এবং বললেন, তোমরা কি বলতে পারো, এক সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল, তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন? তখন একজন দাসী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দেব। এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই। তাই তিনি সিজদায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন, হে আল্লাহ, হে দয়াময়, এই হতভাগিনীর কি অপরাধ? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদে ঝাঁপ দিলাম, তবু তুমি এদের কবলে আমাকে আবদ্ধ করলে। এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হাজেরা, আমি আমার প্রিয় বান্দাবান্দিকে দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে হাজেরা বললেন, হে প্রভু, তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক। এরই মধ্যে একজন দাসী এসে খবর দিল, মা, বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। এটা শুনে হাজেরা মুখ ফিরিয়ে নিলেন। তখন বাদশাহ সাধন তার সামনে এসে বলল, কি সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরালে কেন? এখানে তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই, আমাকে বরণ করে নিলেই তোমার ভালো হবে। আমি তোমার হয়ে যাব, আর এই ধন ভাণ্ডার সব তোমার হাতের মুঠোয় চলে আসবে এবং সকল দাস দাসীরা তোমার সেবা করতে থাকবে। সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মিঠাও। এটা শুনে ঘৃণায় হাজেরার শরীরটা যেন ফেটে যাচ্ছিল। তিনি একদম চুপ হয়ে রইলেন। সাধন তাকে নীরব দেখে রাগ হয়ে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না, জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি, আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করে ছাড়বো। এবার হাজেরা ভাবতে লাগলেন, এভাবে বাদশার হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। তাই তিনি বুদ্ধি খাটিয়ে বললেন, এত অধৈর্য হলে চলবে? তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করো, সেটা হবে আমার সৌভাগ্য। সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও। সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল, বেশ ভালো কথা, তুমি সুস্থ হলে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব। এই বলে বাদশাহ সাধন রাজদরবারে চলে গেল। কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল, কি হে সুন্দরী, তোমার মতামত এখনো কি ঠিক হয়নি? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। হাজেরা বললেন, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। বাদশাহ বলল, তুমি কি আমার সঙ্গে চালাকি করছো? সাবধান, ভুল করো না, তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। কোনো চালাকি আমার সাথে করার চেষ্টা করবে না। আমি আর 3 দিন সময় দিয়ে যাচ্ছি তোমাকে, এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করব। এই
কথা বলে বাদশাহ চলে গেল। বিবি হাজেরা আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন, হে দয়াময় প্রভু, আমার দেহ মান ইজ্জত তোমার হাতে সুপর্দ করলাম, তুমি আমাকে হেফাজত করো। 3 দিন পর বাদশাহ মদ পান করে হাজেরার নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো। হাজেরা চিৎকার করে বলে উঠেন, হে প্রভু, আমাকে রক্ষা করো। এই বলে হাজেরা কক্ষে এক কোণে ঝাঁপিয়ে পড়লেন। ফলে অল্পের জন্য বাদশাহ তাকে ধরতে পারলো না। এর মধ্যেই বাদশাহ সাধনের 2 চোখের ভিতর ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল। এমনকি অল্প সময়ের মধ্যেই সে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই তাকে দরাদরি করে প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হয়নি। তার 2 চক্ষু একেবারে অন্ধ হয়ে গেল। ফলে বিবি হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পুণ্যবতী রমণী, তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। এভাবে বারবার কান্নাকাটি করার পর বিবি হাজেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। ফলে বাদশার একটি চোখ ভালো হয়ে গেল। চোখ ভালো হয়ে যাওয়ার পর বাদশাহ ভয়ে আর বিবি হাজেরার কাছে যায় না, কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল, তুমি নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে আমার সামনে এনে হাজির করবে আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনবে। ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, আর অন্যরা দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম একটা সিন্দুকে বিবি সারাকে প্রবেশ করিয়ে সিন্দুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন। অতঃপর রাস্তায় বাদশার প্রহরীরা ইব্রাহিম আলাইহিস সালামের গতি রোধ করে বলল, তুমি তোমার সিন্দুকটি খুলো, আমরা দেখতে চাই ইহাতে কি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে, তোমরা এর ওজন পরিমাপ করো, ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব। কিন্তু প্রহরীরা এই প্রস্তাব মানতে নারাজ। তারা কথা কাটাকাটি করে নিজেরাই সিন্দুকের তালা খুলে আশ্চর্য হয়ে গেল। তারা দেখলো এক পরমা সুন্দরী যুবতী সিন্দুকের ভিতরে রয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, তুমি আমার স্ত্রী সারার মানিজ্জত হেফাজত করো আর বাদশাহ সদুনকে তুমি হেদায়েত দান করো। অতঃপর বাদশার সৈন্যরা তাদেরকে নিয়ে বাদশার দরবারে উপস্থিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশাহ জিজ্ঞেস করলো, এই সুন্দরী তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার ছোট বোন হয়, কেননা স্বামীর পরিচয় দিলেই তাকে হত্যা করা হতো। অতঃপর বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার বোনকে আমার হাতে সুপর্দ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে সাবালিকা মেয়ে, সে নিজের মালিক নিজেই, সুতরাং তার কাছে জিজ্ঞেস করো। বাদশাহ সদুন তখন কোতোয়ালকে আদেশ করলো, এই পুরুষটাকে কারাগারে বন্দী করে রাখো আর মহিলাটাকে আমার প্রমোদ কক্ষে রেখে দাও। অতঃপর বাদশার নির্দেশ মোতাবেক তাই করা হলো। কিছুক্ষণ পর বাদশাহ সাধন বিবি সারার নিকট এসে বলল, হে সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তখন বিবি সারা আলাইহিস সালাম কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহ তাআলার জিকির করতে লাগলেন। বাদশাহ পুনরায় বলল, তুমি উত্তর দাও আর নাই দাও, তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি তোমাকে বুক করেই ছাড়বো। এবার বিবি সারা আলাইহিস সালাম বাদশাকে বললেন, তুমি কার সঙ্গে কি বলছো? তোমার কি আল্লাহর ভয় নেই? বাদশাহ হেসে বলল, আমি কাউকেই ভয় করি না। এই কথা বলে সে বিবি সারার উপর ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু একই পা দুটি আর নাড়াতে পারছে না। বাদশাহ মাটির সঙ্গে যেন আটকে গিয়েছে। তখন বাদশাহ চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে জাদু করেছো, তোমার চালাকির ফল আমি দেখাচ্ছি। কিন্তু তখন বাদশাহ চিত হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখের দৃষ্টিশক্তি আবার হারিয়ে পুনরায় সে অন্ধ হয়ে গেল। এবার বাদশাহ চিৎকার দিয়ে বলে উঠল, তুমি আমার চোখের উপরও জাদু করেছো। মনে রেখো, তুমি আমার কারাগারে এখনো বন্দী আছো। আজ হোক বা কাল হোক তুমি আমার হাতে ধরা পড়বেই, আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। তখন বিবি সারা আলাইহিস সালাম বললেন, আমি জাদু বা কালনাগিনী নয়, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী। তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দী করে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তোমার কঠোর শাস্তি ভোগ করতেই হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও। এই কথা শুনে বাদশাহ সাধনের মনে মোচড় দিয়ে উঠল। হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল। অতঃপর বাদশাহ সাধন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারাকে মুক্ত করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়ে বাদশাকে জিজ্ঞেস করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? তখন বাদশাহ কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, আমি না বুঝে আপনাদের সাথে অন্যায় করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারাটি জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না। আমি কিভাবে মুক্তি পেতে পারি? আপনি তো আল্লাহর নবী, দয়া করে আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও, তওবা করো পবিত্র মনে, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। এই আশ্বাসবাণী শুনে বাদশাহ আজীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করলো। তার চোখ বেয়ে অশ্রু দ্বারা প্রবাহিত হতে লাগলো। ফলে তার দৃষ্টিশক্তি এবং চলন শক্তি আবারও ফিরে পেল। তখন সে
বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান। বাদশাহ সাদন ইব্রাহিম আলাইসাল্লামের সত্য ধর্ম গ্রহণ করে বলল, হে নবী, আপনি আমার বাদশাহী এবং ধন সম্পদ সব কিছু নিয়ে নিন। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহী করতে থাকো এবং ন্যায় বিচার করতে থাকো। তখন বাদশাহ ইব্রাহিম আলাইসাল্লামকে বলল, আপনি আপনার স্ত্রী সহ আমার এ রাজপুরীতে বসবাস করুন। এবার ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে এক জায়গায় বসে আরামে সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি, মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই আমাকে পাঠানো হয়েছে, তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এবার বাদশাহ ইব্রাহিম আলাইসাল্লামকে বলল, হুজুর, আমি মিশরের এক সুন্দরী হাজারাকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে তাকে ধরে নিয়ে এসে আমার কারাগারে বন্দি করে রেখেছি। আমি তাকে বুক করতে চেষ্টা করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমি অসংখ্য নারী দেখেছি, কিন্তু মাত্র 2 জন সতী নারী আমাকে মুগ্ধ করেছে। একজন আপনার স্ত্রী বিবি সারা, অপরজন বিবি হাজেরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন। তাকে বন্দী রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই। এখন আমি কি করব? কার হাতে তার মতো পবিত্র নারীকে সোপর্দ করব? এখন আপনার মতো মহামানবকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আপনি হাজেরার দায়িত্ব গ্রহণ করুন। ইব্রাহিম আলাইসাল্লাম একটি অপরিচিত যুবতীর দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না, তাই তিনি কোনো জবাব দিচ্ছিলেন না। এমন সময় বিবি সারা আলাইসাল্লাম বলে উঠলেন, হাজেরার দায়িত্ব আমি নিলাম, তুমি তাকে মুক্ত করে দাও। তারপর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বিবি সারা এবং হাজেরাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা করলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।